বর্ষার মৌসুম শুরু হতে না হতেই ফের নদী ভাঙন আতঙ্ক ফিরে এলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকে। গঙ্গা ও কোশি নদীর ব্যাপক ভাঙনে নতুন করে ভিটেমাটি হারানোর আশঙ্কায় রীতিমতো দিশেহারা হয়ে পড়লেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। আর এই ভাঙন পরিস্থিতি নিয়ে শুরু হলো রাজনৈতিক চর্চা। সবে বর্ষার মরশুম পড়েছে, এর মধ্যেই মালদায় গঙ্গা ও ফুলহার নদী ফুঁসতে শুরু করেছে। রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা ও বিলাইমারি অঞ্চলের খাসমহল এলাকায় কোশি নদীতে গঙ্গার জল ঢুকতেই শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। চোখের সামনেই ধূপধাপ করে ভেঙে পড়ছে একের পর এক নদী পার। নদী তীরবর্তী গোটা গ্রাম গিলে খাওয়ার উপক্রম তৈরি হয়েছে, যা দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। অন্যদিকে মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা মুলিরামটোলার পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। গঙ্গার আগ্রাসী থাবায় সারাক্ষণ নদী পার ভেঙেই চলেছে, যা দেখে আতঙ্কে শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা। তারা গঙ্গার করাল গ্রাস থেকে বাঁচতে আগেভাগেই ঘরবাড়ি ভেঙে সরে পড়ছেন নিরাপদ আশ্রয়ে। এই পরিস্থিতিতে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে সেচ দপ্তর, যা দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠছেন ভাঙন দুর্গতরা। তাদের বক্তব্য, বর্ষার মরশুমে এইভাবে বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধ করা সম্ভবপর নয়। এতে সরকারি টাকার অপচয় ও নয়-ছয় হচ্ছে মাত্র, কাজের কাজ কিছুই হচ্ছে না। কি আছে বালু দিয়ে বাঁধ বাড়াচ্ছে, দেখেন বাড়ি কাটছে, কোথায় যাবে? কাটছে নদী সব বাড়ি বলে কাটছে, পাথর দিয়ে বাঁধতো, আরসিসি করতো, তো আমরা বাঁচতাম। আমরা যাবো কোথায়, থাকবো কোথায়? আমাদের তো দিই নাই, সরকারও তো কইছে যে আমার কাছে নাই, কোনটা থেকে দিব রে বাবা? আমরা যাবো কোথায়? নদীতে পড়বো, ডুববো, মরবো। আজকাল থেকে শুরু কামা কাটলো তো রক্ষা কি হইবে? এখন তো 3 মাস পরে আছে, রক্ষা হবে হইবে না। আর সরকার সাহায্য দিচ্ছে না, ভোট লিবার সময় এটা করবো ওটা করবো, আর ভোট দিয়ে নিল সব সরকার পয়সা গেল, মিথ্যা করে বোরা ভরছে, বালু ফেলে দিচ্ছে। কি ঠিক 3 সাল থেকে বোরা দিচ্ছে, একটু তো টিকছে না। এদিকে এই পরিস্থিতি নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রতুয়া ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা অভিযোগ করে বলেন, রাজ্য সরকার ভাঙন রোধের জন্য চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকার কিছুই করছে না, উল্টে রাজ্যকে বঞ্চনা করে চলেছে। সেই কারণেই ভাঙন কবলিত এলাকার মানুষের এই দুর্দশা। যদিও তৃণমূলের বঞ্চনার অভিযোগ অস্বীকার করেছেন মালদা জেলা বিজেপির নেতা অম্লান ভাদুরী। তার বক্তব্য, ভাঙন প্রতিরোধের দায়িত্ব রাজ্য সরকারের, কিন্তু রাজ্য সরকার কিছুই করছে না। অবস্থাটা আমরা জানাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের ঊর্ধ্বতন নেতাগুলো যারা আছে তারা জানাবো, আমাদের দিদিকে জানাবো। আমাদের রাজ্য সরকার 1500 কোটি টাকার বিধানসভায় প্রস্তাব আকারে পাস করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কিছুই ভাবছেন না। যেখানে কেন্দ্রীয় সরকারের 70% টাকা দেওয়ার কথা, রাজ্য সরকারের 30% দেওয়ার কথা, সেখানে কেন্দ্রীয় সরকার আজ পর্যন্ত আমাদেরকে বঞ্চনা করে চলেছেন। আমাদের রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছি যে আমাদের এই গঙ্গা ভাঙন থেকে রেহাই দিতে অন্তত দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে গঙ্গা ভাঙনকে রোধ করবে। পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাঙনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার। রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এই কাজটা করে। আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এটা বলে আসছি, এটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে হ্যান্ড ওভার করুক, তাহলে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এই কাজটা দেখতে পারে। এবং রাজ্য সরকার এটা যেটা করে, বর্ষার সময় ভাঙনের কাজটা শুরু করে, স্বাভাবিকভাবে ভাঙন রোধ হয় না। মানুষ এখানে বিক্ষোভ করছে, মানুষের সঙ্গত কারণ আছে, তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, এমএলএর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু আমার যেটা মনে হয়, এটা গঙ্গা তীরের মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয়, এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে শুক্রবার রিভিউ মিটিং করল মালদা জেলা প্রশাসন। জেলা শাসক নিতিন সিংহানিয়ার উপস্থিতিতে রিভিউ মিটিং অনুষ্ঠিত হল মালদা জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে। রিভিউ মিটিংয়ে জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পীযূষ সালেংকে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। সেখানে জেলা শাসক নিতিন সিংহানিয়া বিভিন্ন ব্লক ধরে ধরে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। বিভিন্ন ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের টাইম লাইন বেঁধে দিয়ে সেই সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। প্রত্যেক মাসে আমাদের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং হয় বিভিন্ন ব্লকস এবং পঞ্চায়েত সমিতিকে নিয়ে, তো তাই আজকে ছিল। পঞ্চায়েত সমিতির সভাপতিরা এবং বিডিও সাহেবরা এখানে এসছেন এবং
বিভিন্ন সরকারি যে প্রজেক্টস আছে দফতরগুলো সেগুলো রিভিউ করা হচ্ছে এবং টাইমলাইন্স বেঁধে দেওয়া হয়েছে, যেভাবে টাইমলাইন্স বেঁধে কাজ এগোচ্ছে কিনা সেটা রিভিউ হচ্ছে এবং যাতে কাজগুলো টাইমলি কমপ্লিট হয় কোয়ালিটিকে বজায় রেখে সেটা ইনশিওর করানো হচ্ছে।